কিন্তু জামাত এই মুহূর্তে যে ধরনের একটা মুখোশ ধরা, আমি এটা মুখোশ ধরাই মনে করি, ধরার চেষ্টা করছেন। কিছুদিন আগেও যে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সাথে বলেছেন যে কোনো শরিয়া আইন তারা করছেন না, তারা এই ইমেজটা ধরার চেষ্টা করছেন। ইসলামী আন্দোলন কিন্তু জামাতের চাইতে অনেক বেশি রক্ষণশীল, অন্তত অ্যাপারেন্টলি আমি বলছি। ভেতরে জামাত অন্তত এখন যেটা দেখাতে চায়, তারা নীতি বদলাচ্ছে বলে আমি বিশ্বাস করি না। তারা নানা রকমভাবে তাদের কর্মীদেরকে নানান কিছু, একসময় নারী নেতৃত্ব হারাম বলে জামাতের বহু মানুষ, বিশেষ করে দেলোয়ার হোসেন সাঈদী তো প্রচুর ওয়াজ করেছেন, আপনি যে কেউ এখনও খুঁজলে পাবেন পুরনো ওয়াজ। পরবর্তীতে তারা নারী নেতৃত্বের অধীনে মন্ত্রী হলেন, এটার আবার ভিন্ন ব্যাখ্যা করছেন, এগুলো এখন কৌশল ইত্যাদি ইত্যাদি। তো যেটা বললাম, এটা খানিকটা সুবিধা তাকে দিতে পারে, কিন্তু তার অসুবিধার পরিমাণ অনেক বেশি। প্রথমত, এই দলটা বলছিল যে ইসলামী সব ভোট এক বাক্সে নাও। এই দলটা যে আদতে কোনো ইসলামী ছিল না, এটা কিন্তু এখন রিভিলড। এবং ইসলামী আন্দোলন, আমি ধারণা করি যৌক্তিকভাবেই তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইনে এই যে জামাত তার শরিয়া থেকে সরে আসছে, সেটা সে সিরিয়াসলি বলবে।